ভিয়েতনামের ট্রেন কেমন হয় দেখার জন্য, স্লিপার ক্লাস কেমন হয়, ইন্ডিয়ার মতো হয় না ইন্ডিয়ার থেকে ভালো হয়। হ্যাঁ তো ভাই, লাকিলি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে। আর ব্যাপারটা হয়েছে কি, অনলাইনে চেক করছিলাম, প্রাইস বলছিল প্রায় 3300 টাকা। কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, স্টেশনে ঢুকে শান্তি একদম, মানে ফুল এসি স্টেশন, বাইরে এত গরম, উফ শান্তি। তবে আজকে যে সাইডে যাব, নর্থ সাইড, ওটা নর্থ সাইড আই থিঙ্ক, না সাউথ সাইড, আই ডোন্ট নো, আই থিঙ্ক নর্থ সাইড, ওখানে ঠান্ডা আছে। Where you from? I'm from India. Oh, you come here 30 minutes before. 30 minutes Yeah, before. you get on the train downstairs. Okay, Yeah, down. thank you very much. বাসে গেলে এই জিনিসটা মিস করছে, বাসে রোডে এত ভাই। দেখো ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে যে ফ্যাসিলিটি, সেম ফ্যাসিলিটি এখানে, আর সেম মানে সিটিং স্পেসও সেমই একই। একটা জিনিস দেখাই, এখানে বাইকের রেসটা দেখো, শুধু তোমাকে মানে রোডে দেখিয়েছে, আর একটা গলিতে শুধু বাইক দাঁড়িয়ে আছে, দেখো কয়েক শ হবে জাস্ট একটা গলিতে। দেখো ও মাথা থেকে বাইক, দেখো দু সাইডে দেখো। যদি কিছু না হয় এখানে, মানে ভিয়েতনামে এসে একটা বাইক গ্যারেজ খুলে নেব, মানে বাইক গ্যারেজ খুললেই ব্যাস পয়সাই পয়সা হোগা। হ্যাঁ তো ভাই, গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন জার্নি। আজকে ডিসেম্বরের 14 তারিখ, আমি আছি হোচিমিন সিটিতে, ভিয়েতনামে। তো আমার থাইল্যান্ড সিরিজ, মালয়েশিয়া সিরিজ শেষ হয়েছে এবং খুব ভালোভাবে শেষ হয়েছে। তো তোমরা থাইল্যান্ড সিরিজটা দেখছো, তো ভালো লাগছে খুবই যে তোমরা থাইল্যান্ড সিরিজটাকে ভালোবাসছো। এক সেকেন্ড ক্যামেরা। তো দেখো ভাই, কালকের ভিডিওটা, তোমরা আগের ভিডিওটা দেখবে যে আমি এখানে এসেছি, কালকের হচ্ছে প্রায় 8টা বেজে গেছে এয়ারপোর্ট থেকে হোচিমিন সিটি আমার হোস্টেলে এসেছি। হোস্টেলের নাম হচ্ছে দ্য লাইক হোস্টেল অ্যান্ড ক্যাফে। তো মোটামুটি বাজেট হোস্টেল, ভালো। পার নাইটের জন্য আমি পে করেছি প্রায় 600 টাকার মতো। 600 টাকায় ভালো ভালো হোটেল ব্যাংককে থেকে এসেছি। মালয়েশিয়ার হোটেলগুলো সবই বেকার ছিল, যা শুধু ক্যাপসুল হোটেলটা ছাড়া। আর ক্যাপসুল হোটেল যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখো, মালয়েশিয়ার ক্যাপসুল হোটেলটা। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছি যে কম দামে মালয়েশিয়াতে কীভাবে থাকবে, আর ক্যাপসুল হোটেলের এক্সপিরিয়েন্স জাস্ট একটা আলাদা লেভেলের। তো যাই হোক, আজ সকাল সকাল এখন বাজে হচ্ছে 10টা, 10:30। আমি 10টার সময় উঠে গেছি ব্রাশ করে। তো আজকের ভিডিওতে আমি যাবো হচ্ছে দানাং। দেখো এখান থেকে দানাং যাওয়ার জন্য হচ্ছে বেস্ট 3টে ওয়ে আছে, এক তো ফ্লাই, এক তো ট্রেন, আর এক বাস। তো ফ্লাই তো আমার হবে না, টিকিট কাটা নেই। আর আজকের যদি টিকিট কাটি ধরা ছোঁয়ার বাইরে অনেক প্রাইস পড়বে। সো ফ্লাইটটা বাদ। আমি এখন দেখবো যে বাসে যাব না ট্রেনে যাব। তবে ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে, ট্রেনে গেলে একটু খরচা বেশি পড়বে। ভিয়েতনামের ট্রেন কেমন হয় দেখার জন্য, স্লিপার ক্লাস কেমন হয়, ইন্ডিয়ার মতো হয় না ইন্ডিয়ার থেকে ভালো হয় স্লিপার মানে ভিয়েতনামের ট্রেন। তো সেগুলো আজকের সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার আছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি, আর এখন আমি ফটাফট গ্র্যাব বুক করব। ব্রেকফাস্ট পরে হবে, সাধারণত আমি সকালবেলা ব্রেকফাস্ট কম করি। এখানকার সাইগন ট্রেন স্টেশন, মানে হোচিমিনের পুরানো নাম হচ্ছে সাইগন। তো ফটাফট ট্রেন স্টেশনে যাব, গিয়ে দেখবো যে ট্রেন অ্যাভেলেবেল আছে আর স্লিপার পাবো কি না। হোস্টেল 11:30টায় চেক আউট করার কথা আছে। মোটামুটি এখন তো প্রায় 10:30, 10:40 বেজে গেছে। ওদেরকে আমি বলে যাব যে আমি চেক আউট করে যাচ্ছি, ব্যাগ ফ্যাগ রেখে যাচ্ছি, এসে রেডি হব, রেডি হয়ে এখান থেকে বাড়াবো। কালকে ছেলেটার সাথে কথা বলেছিলাম যে ট্রেনের বিষয়ে, ও জানে, তো কোনো প্রবলেম আপাতত হবে না। আর ভাই ভিয়েতনামে গাড়ি চালানো মানে বুঝতে পারছো কতটা ট্রাফিক জ্যাম। ইউ গো, নো প্রবলেম। মোটামুটি 3 কিলোমিটার আমার হোস্টেল থেকে। 3 কিলোমিটার মানে আমার কাছে কিছুই না, আমি হেঁটে 3 কিলোমিটার কভার করে দিই। কিন্তু সকাল সকাল শরীরে এনার্জিটা কম। দেখো সব স্কুটার, বাইক আমি এখানে বাইক দেখতেই পাইনি, সব স্কুটার, মানে বেশি এখানে স্কুটারই চলে। আর থাইল্যান্ড, মালয়েশিয়াতে ওখানে আমাদের ইন্ডিয়ার মতনই বাইক চলে, ওখানে স্কুটার চলে, বাইকও চলে। এবং থাইল্যান্ডে তো বাপরে অনেক দামি দামি বাইক চলে। মালয়েশিয়াতে অত বাইকের ক্রেজ নেই, থাইল্যান্ডে ভালোই ক্রেজ আছে। আর এখানে তো স্কুটির ক্রেজ, শুধু চারিদিকে শুধু স্কুটার আর স্কুটার।
এখানেও সেই একই সেম সমস্যা, ইংলিশের সমস্যা, ইংলিশ কেউ বোঝেও না। ওকে, থ্যাংক ইউ। কেউ বোঝে না আর বলেও না। তো যাই হোক, আর এই হচ্ছে হোচিমিন সিটির রেল স্টেশন, মানে গা সাইগন, মানে হোচিমিন সিটির পুরানো নাম হচ্ছে সাইগন, তো সে হিসাবেই স্টেশনের নাম সাইগনই আছে। সকাল সকাল কোনো ট্রেনে এখানে লোকের ভিড়ই নেই, লোক তো মানে ট্রেন চলবে কি, হাফ তো স্কুটি নিয়েই চলে, মানে এখানে মানে স্কুটির 10 জনে অ্যাটলিস্ট 8 জনের স্কুটি আছে, তাও একটা নয় দুটো করে। আমি জিজ্ঞেস করলাম, আমি গুগলেও স্টাডি করছিলাম, মানে হোস্টেলে এত এসি চলছিল জোরে, মানে সারা রাত গলা আমার একদম বসে গেছে, মানে ব্যথা হয়ে আছে গলাটা। আমি দেখি ফটাফট এন্ট্রিটা খুঁজে ভিতরে ঢুকি, তারপরে দেখছি কথা বলছি, কারণ স্টেশনে অ্যালাউ নেই ক্যামেরা করার। হ্যাঁ তো ভাই, লাকিলি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে। আর ব্যাপারটা হয়েছে কি, অনলাইনে চেক করছিলাম, প্রাইস বলছিল প্রায় 3300 টাকা। কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম 3000-এর মতো, 3000-এরও একটু কম। এদের টাকায় হচ্ছে 8,70,000, 8,70,000 মানে ওই 3000 টাকার মতো। ইংলিশটা তবু কাউন্টারে, তবু যিনি ফার্স্ট যার কাছে গেছি সে ইংলিশ বোঝে না, আমাকে অন্য জায়গায় পাঠালো। সে একটু দেখলো, দেখে মোটামুটি সাইগন টু দানাং, মানে হোচিমিন টু দানাং ট্রেনের টিকিটটা কাটবো, বাট আমার কাছে ক্যাশ শর্ট আছে, তো আমি এবার এখানে মানি এক্সচেঞ্জ ফার্স্ট করি, দেখি এখানে রেটটা কেমন। এখন এখানে স্টেশনের এখানে তো কোনো মানি চেঞ্জারই দেখতে পাচ্ছি না। মাত্র ভাই কারেন্সি এক্সচেঞ্জ কমপ্লিট। আর ভাই 3.5 কিলোমিটারের মতো হেঁটে আসতে হয়েছে পুরো স্টেশন থেকে। স্টেশনের কাছে কোনো মানি এক্সচেঞ্জ নেই। গুগলে সার্চ করে করে লাস্টে এই ওয়েস্টার্ন ইউনিয়ন দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়াতেও আছে, এটা একটা বড় কোম্পানি মানি এক্সচেঞ্জের। এরা রেটটা খুব একটা ভালো দেয় না, বাট মিরাক্কেলটা এটা হয়েছে উপরওয়ালার সাথে থাকলে, যে রেটটা আমি কারেন্সি এক্সচেঞ্জ করে অ্যাকচুয়াল রেট, সেম রেটটা এরা দিয়েছে। এরা কোনো ট্যাক্সই নেয়নি হিসেবে ধরতে গেলে। আমি জানি না কি, আমি অত কোশ্চেনও করিনি। একই মোটামুটি আমি $100 $100 দিয়েছি, তো $100 ওই 23,36,000 সামথিং এরম কিছু, তো 23,36,000ই দিয়ে দিয়েছে একদম। তো বেশ ভালো রেট পেয়েছি। এখন ফটাফট 12টা 12:30 বেজে গেছে। আমি ওদেরকে বলে এসেছি 10 মিনিট পরে আসবো, কিন্তু অলরেডি পুরো আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি হেঁটেই এসেছি, আমি বললাম না 3 কিলোমিটার আমার কাছে কিছুই না, 3 কিলোমিটার 25 মিনিটে হেঁটে চলে এসেছি। কষ্ট হয়েছে, বাট কী বলো তো, মনে একটা ফিল থাকে যে নতুন জায়গা, নতুন দেশে, নতুন কিছু একটা ফিল থাকে। মানে একটা বাস দেখাচ্ছি, মেয়ে দেখো বাসে কিছু মেয়ে দেখছে, আর চোখ মুখ মাস্ক পরে আছে, চোখ মুখ এমন করছে যে কী করছে। চলো ভাই, গ্র্যাব করে চলে এসেছি স্টেশনে। মানে এখানে বাইকে উঠলেই তোমার সারাক্ষণ ভয় লাগবে, কে কোথা থেকে কোথায় ঢুকে যাচ্ছে ভাই। মানে সে চালাচ্ছে আর আমি শুধু মানে পিছনে সিট ধরে বসে, মানে একবার এদিক একবার ওদিক, আর কি খাতারনাক চালায় এরা, মানে ডেঞ্জার। যাই হোক, আর ভাই স্টেশনে ঢুকে শান্তি একদম, মানে ফুল এসি স্টেশন, দারুণ। মানে বাইরে এত গরম, উফ শান্তি। তবে আজকে যে সাইডে যাব, নর্থ সাইড, ওটা নর্থ সাইড আই থিঙ্ক, না সাউথ সাইড, আই ডোন্ট নো, আই থিঙ্ক নর্থ সাইড, ওখানে ঠান্ডা আছে, সো ওটা প্রবলেম হবে না। ভাই ফটাফট টিকিটটা, কাউন্টার, হ্যাঁ কাউন্টার খোলাও আছে, নো প্রবলেম। ইজ দ্যাট বুকিং অফিস? Tickets? Thank you. 870,000 dong. Yeah. 4 p.m. afternoon today. This station? Okay. Saigon to Da Nang. Okay. Upper bed. Okay. Your telephone? Telephone number is Vietnam number? Yes. Yeah, I have Vietnam number. One. Where you from? I'm from India. Telephone in there. You come here 30 minutes before. 30 minutes Yeah, before. you get on the train downstairs. Okay, Yeah, down. thank you very much. আর ভাই টিকিট কমপ্লিট, অফ বাঁচা গেল। তো ট্রেন হচ্ছে এখান থেকে সাইগন থেকে দানাং, আর দানাং থেকে আমি হইয়ান যাব, ওখান থেকে ওটা আবার লোকাল গ্র্যাব ফ্যাব বুক করে চলে যাব। তো ওখান থেকে দানাংয়ের টিকিট পড়েছে আমার হচ্ছে ওই 3,000 8,70,000 যা বললাম, আর ওই 3,000-3,000-এরই মতো মোটামুটি টিকিট।
4 PM ট্রেন, 3:30 নাগাদ এখানে চলে আসতে বলছে, আধ ঘন্টা আগে চলে আসবো। এখন হোস্টেল যাব, হোস্টেল থেকে চেক আউট করবো, করেই অন্য কোথাও সময় বা এখানেই চলে আসবো, এসে সময় কাটিয়ে দেবো। আমি তো এক্সাইটেড এখানকার ট্রেন দেখার জন্যে। তবে একটা জিনিস আমার একটু মানে চিন্তা করছি যে এখানে কি রিজার্ভেশন করে এই ট্রেনগুলো, মানে এখানে কি আগে থেকে বুক করতে হয়? যেমন আমার আজকের ট্রেন, আমি আজকের এই 3 ঘন্টা আগে আমি ট্রেন বুক করলাম, তো এখানকার ট্রেনেও কি রিজার্ভেশন করতে হয়? এটা আমার জানার ইচ্ছা। বাট দেখা যাক, বাট সিট ফিট কেমন হয়। আর আমার পড়েছে আপার লেভেল, মানে নিচের স্লিপারগুলো সব বুক, আমার উপর লেভেলে যেটুকু ওদের কথা শুনে বুঝলাম সব আপারে পড়েছে। বাট নো প্রবলেম, আমার যাওয়ার দরকার। 2টো বাজে, আর 2টোর সময় হোস্টেল থেকে চেক আউট করে নিয়েছি অলরেডি ব্যাগ আর সিম্পল ড্রেস, স্যান্ডেল পরেই যাব, কারণ ট্রেন যেহেতু লেট নাইট ট্রেন, মানে নাইট ট্রেন। এটাই হোস্টেল, বেশ ভালো হোস্টেলে। আর হোস্টেলের নাম হচ্ছে দা লাইফের হোস্টেল। সবচেয়ে বড় কথা, এখানে চেক আউট করার টাইম ছিল হচ্ছে 1:30, আর আমি চেক আউট করছি তো এখন বাজে দেখো 2:24। মানে এতক্ষণ আমার সময় দিয়েছে। আমি স্টেশন থেকে এসে, মানে সকালে যদিও কিটা দিয়ে গেছিলাম, আর আমি স্টেশন থেকে এসে গা হাত পা ধুলাম, রেডি হলাম হতে হতে প্রায় 2:24। এখন আমি বাড়াবো হচ্ছে রেলওয়ে স্টেশন, মানে 2:24, মানে আর 1.5 ঘন্টা পরে আমার ট্রেন। তো হাতে সময় আছে, লাঞ্চ ফাঞ্চ করবো, স্টেশনে গিয়ে দেখি যদি বাইরে আউটসাইডে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ ফাঞ্চ করবো। একটা জিনিস দেখাই, এখানে বাইকের রেসটা দেখো, শুধু তোমাকে মানে রোডে দেখিয়েছে, আর একটা গলিতে শুধু বাইক দাঁড়িয়ে আছে, দেখো কয়েকশো হবে জাস্ট একটা গলিতে। দেখো ও মাথা থেকে বাইক, দেখো দু সাইডে দেখো শুধু বাইক। দেখো এখানে যদি কোনো 4 চাকা ঢোকে, সেই আর এগোতে পারবে কি? আর গ্র্যাব আই থিঙ্ক চলে এসছে, আমার গ্র্যাব আসছে নিউ। থ্যাংক ইউ। মার্সিডিজ নিয়ে ঢুকে, আর মার্সিডিজ নিয়ে ঢুকেছে, যদি এই বাইকের একটা সামান্য যদি স্ক্র্যাচ ফ্যাচ গাড়িতে হয়ে যায় কি অবস্থা হবে বুঝতে পারছো? মার্সিডিজে যদি একটা স্ক্র্যাচ হয়ে যায়, ঢুকেছে বেচারাটা, তো এগোতেই পারছে না, আস্তে আস্তে এগোচ্ছে। যদি কিছু না হয় এখানে, মানে ভিয়েতনামে এসে একটা বাইক গ্যারেজ খুলে নেব, মানে বাইক গ্যারেজ খুললেই ব্যাস পয়সাই পয়সা হোগা। স্টেশনের এখানে লাঞ্চ করার জন্য অনেক মানে দোকান খুঁজলাম, সব দোকানে গিয়ে দেখি পর্ক মানে শুয়োর আর কি, শুয়োরের মাংস বিক্রি হচ্ছে, আর ওসব তো আমি খাই না। আর সেই দোকানে চিকেনও বিক্রি হচ্ছে। তো মানে স্টেশনের মধ্যে একটা ম্যাকডোনাল্ডস টাইপের, বার্গার কিংয়ের মতনই একই সেম, ওদের মতো সেম রেসিপি এটা বিক্রি করে, এটা আলাদা কি নাম জানি না। তো ওখান থেকে একটা ওই কম্বো অর্ডার করেছি, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা স্মল পেপসি। তো এটা পড়েছে আমার 69,000 ডং। তো 69,000 ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 240-45 টাকার মতো, মানে 250 টাকার মতনই আর কি। এই গোটা ট্রিপে এত বার্গার ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি আর এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, মানে এখানে এত খাচ্ছি, মানে অবিশ্বাস। এর প্রতি একটা আলাদা ফিলিং, মানে ইন্ডিয়াতে যখন খেতাম না তখন একটা আলাদা ফিলিংস ছিল, আর এখানে খেয়ে আর কোনো ফিলিংসই নেই, মানে আমি বাধ্যতামূলক খেতে হচ্ছে। তবে ভিয়েতনামেরও লোকাল ফুড আমি ট্রাই করবো। থাইল্যান্ডে যেমন লাস্ট কদিন আমি ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল, তো এখানেও আমি ট্রাই করব, দেখবো কেমন। বাট এই মুহূর্তে সবে কালকের এসেছি, আজকে ট্রাই করার মতো নেই, আমি একটু বাঁচি। আর হোচিমিনে আজকের লাস্ট দিন, তো হোচিমিন থেকে চলে যাব ট্রেন, আর 1 ঘন্টা পরের ট্রেন। তো ফটাফট খেয়ে নিই, তারপরে দেখছি কথা বলতে। চলো ভাই, খাওয়া কমপ্লিট, লাঞ্চও কমপ্লিট, মোটামুটি পেট ভরেছে। স্টেশন ভিতর সাইড, ট্রেন তো দাঁড়িয়েই আছে আই থিঙ্ক। সো এক্সকিউজ মি, উইচ কোচ? Number 5. 5, ওকে।
আর ভাই স্টেশন তো মাস্ট হয় একদম, মানে ইন্ডিয়ার থেকে আলাদা, বাট ক্লিন খুব ভালো। কোচ নম্বর হচ্ছে 5, সিট নম্বর 7, রুম 4 বেড, কোচ নম্বর 4। একদম অন টাইম ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 4:03, পুরো 4:01, মানে পুরো 4টে বেজেছে, মানে 3:59, 30-35 সেকেন্ড হয়েছে, একদম পুরো ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো অন টাইম একদম। এখানকার ট্রেনের কোনো লেটই নেই, যদিও আমাদের ওখানকার ট্রেন। আর ভাই এক্সপেক্টেড থেকেও অনেক, কারণ এখানে যে কামরার সিস্টেমটা, আমাদের ওখানে ফার্স্ট ক্লাসের টিকিটে যে কামরা হয় সেই কামরাই এখানে, মানে যে সিঙ্গেল দরজা মানে যে যেমন রাস্তা স্লাইড, দরজা খুললেই তারপরে বেড, যেমন আমাদের ওখানে ফার্স্ট ক্লাসে যেমন সেটাই। আমি বাইরে এসে ভিডিওটা করছি তোমাদেরকে, বাইরেটা দেখাবো বলে। আর ভিতরে একটা ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী এবং একটা বৃদ্ধ মহিলা আর কি। তো সেখানে একটু ব্লগ করাটা চাপের, তো একটু পরে আমি ওখানে করবো। এখন বাইরেটা তোমাদের দেখানোর জন্য কোথায় যাবে দেখো, 39 কিলোমিটার/আওয়ার ট্রেনের গতি এখন। বেসিন দেওয়া, বেসিন, ডাস্টবিন, মাস্ক, আয়না, এ তোমাদের লন্ডা। ভালোবাসো, সাবস্ক্রাইব করো। হ্যান্ড ড্রায়ার, এটা মাস্ক, হাত পাত একদম করে নেবে। তো দেখো মাস্ট একদম আমাদের ট্রেনে যেমনই ফার্স্ট ক্লাস হয়, এই রেল লাইনের হোচিমিনের বাইরের ভিউ। আপাতত ট্রেন এখন স্লো যাচ্ছে, পরে জোরে যাবে। আর এই ট্রেনটা অ্যাপ্রক্সিমেটলি 13-14 ঘন্টার ট্রেন। আর টানাঙে গিয়ে পৌঁছাবে মোটামুটি তখন বাজবে আই থিঙ্ক 10টা নাগাদ বাজবে, যদি 13-14 ঘন্টার ট্রেন হয়। দেখো এখানকার কামরা এই উপর থেকে, ও ভিয়েতনাম এয়ারলাইন্স, বাই ফ্লাইট ভিয়েতনাম এয়ারলাইন্স দেখতে পাবে না, একদম মাস্ট ভিউ একদম। পাশে গেলে এই জিনিসটা মিস করছে, পাশে রোডে সবাই ট্রেনে হবে। দেখো ভাই এটাই বাথরুম, মোটামুটি তোমার এই একটা ওয়েস্টার্ন কুমোড, ফ্ল্যাশ, হ্যান্ড ফ্ল্যাশ, ডাস্টবিন, একটা ছোট বেসিন। আর এখানে উইন্ডো, বাথরুমে কোনো এসি নেই, মানে এসি আছে, কাজ করছে, কিন্তু তবুও উইন্ডোটা খুলে রেখেছে সবাই। তো মানে বাথরুমের ভিতরে খুবই গরম আছে মোটামুটি। উইন্ডো খোলার, উইন্ডোর বাইরে থেকে ভিউ, রোডের একদম মাস্ট একটা ভিউ উইন্ডো থেকে, মানে এখানে বসে সময় কাটাতে বাইরের ভিউটাও এনজয় করতে পারবে, একদম মাস্ট। এত ভাই দেখো ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে যে ফ্যাসিলিটি, সেম ফ্যাসিলিটি এখানে, আর সেম মানে সিটিং স্পেসও সেমই একই। আমার বেড পড়েছে হচ্ছে ফার্স্ট, মানে উপরের বেড, আপার বেড পড়েছে। আর যেমনই সিম্পল, যেমনই ইন্ডিয়ান ট্রেন হয় তেমনই সেম। হ্যাঁ তো ভাই দেখো এই হচ্ছে গেট, এন্ট্রি গেট ঢুকেই এই নিচে বেড, আমার নিচে একটা বেড, আর এখানে বেড, এটা আমার বেড। আর এটা হচ্ছে এখানকার যে চার্জিং পয়েন্টের বোর্ড, যে চার্জিং বোর্ড, এটা থেকে ও সাইডে যে আছে আর আমার এই দুজনের শেয়ার করতে হবে এই বোর্ডটা। আর এই বোর্ডটা যদি মাথার দিকে থাকতো তবু নয় ভালো হতো। এই বোর্ডটা এখানে আচ্ছা, এই দরজার কাছে এগুলো কিনতে হবে, যেমনই ট্রেনে হকার ওঠে কিনে তোমরা খেতে পারো। ও একটা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেটও পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা খুবই ক্লিন, সব কিছু পরিষ্কার। আর মাথার কাছে একটা লাইট, যেটা দিয়ে তোমার পার্সোনাল কাজ, একটা ইউএসবি লাইট অন অফের সুইচ। আর এখানে মাথার কাছে একটা স্পিকার, যেটা ট্রেনে অ্যানাউন্স করে, আর খুবই লাউড সাউন্ড হয় আমি দেখেছি। আর এখানে এই এসি ভেন্টস, যেটা এসি চলছে, দুটো লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, দুটো এসি ভেন্টস। এই যে গ্যাপগুলো দেওয়া আছে, এখানে এলইডি লাইট লাগানো আছে, সিলিং লাইট, ফল সিলিংয়ের যে লাইট হয়। ঘন্টা 7-8 মিনিট ট্রেন অলরেডি শুরু হয়ে গেছে, মানে 11-10 মিনিট ট্রেনে থাকা শুরু হয়ে গেছে। এখন আপাতত একটু ঘুমাবো শুয়ে, তারপরে এখন ঘুমালে মোটামুটি 8টা-9টায় ঘুম ভাঙবে, তার আগে তো ভাঙবেই না, এটুকু শিওর। এখন ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজগুলো করব, ভিডিও এডিটিং করব, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করব। The next
হ্যাঁ তো ভাই গুড মর্নিং সবাইকে ভিয়েতনাম থেকে। এখন বাজে সকাল 8টা আর ট্রেনে উঠেছি তখন বাজে 4টে, মানে একদম অন টাইমে ট্রেন ছেড়েছিল হোচিমিন সিটি থেকে, সাইগন থেকে। মানে কত ঘন্টা তাহলে জার্নি করলাম, অলরেডি 12 ঘন্টা জার্নি হয়ে গেছে। তো রাত্রে ঘুম থেকে সবে উঠলাম আর উঠে আমি ওঠার আগেই আমার পুরো কেবিন খালি হয়ে গেছে। এখন কেবিনে কেউ নেই, আমি একা। মোটামুটি রাত্রে ঘুম তো ভালোই হয়েছে আর রাতে থেকে এখনও কিছু খাইনি। সেই তখন যা খেয়ে উঠেছিলাম সেই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে উঠেছি সেই খাওয়া, আর কিছু খাওয়া হয়নি রাত্রে। আর ভেবেছিলাম রাত্রে এরা উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে যে ওই স্ন্যাক্স নিয়ে উঠেছিল সেই ওঠা ট্রেনে আর কোনো ওঠেনি। তো আমাদের ইন্ডিয়াতে যেমন কি হয় সারাক্ষণ মানে এটা ওটা আসে, এটা মিলের ব্যবস্থা থাকে ট্রেনে, যে অর্ডার দিলে মিল। তো এখানে সেই জিনিসটা নেই ভাই, তোমাকে হয় খেয়ে উঠতে হবে নয় নিয়ে আসতে হবে, এসে খেতে হবে। তো ট্রেনের ক্যান্টিন নেই যে অর্ডার দিয়ে তুমি খেতে পারবে। তো এই জিনিসটা আমার একটা বড় প্রবলেম লেগেছে। প্রবলেম কি না জানি না, এদের লোকেকার হয়তো প্র্যাকটিস আছে, আমাদের সবার সব নিয়ম হয় না। তো আমাদের ইন্ডিয়ান নিয়ম আলাদা, এদের নিয়ম আলাদা। আর ভাই ট্রেন তো কমফোর্টেবল, সব কিছু ঠিক আছে ভাই। যে ড্রাইভারটা চালাচ্ছিল মানে মাঝ রাতে, আমার মনে হয় সে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ড্রাইভার ছিল ভাই। কি তাগড়া লেভেলে জোরে চালাচ্ছিল আর এত ট্রেনটা বাম্পি হচ্ছিল, মানে শুয়ে থাকা তো মানে দুষ্কল। আমার মানে কম্পার্টমেন্টে যে কজন ছিল সবাই উঠে বসে পড়েছে, এত স্পিডে চালাচ্ছিল। আর ট্রেনটা বাম্পিও এত হচ্ছিল, মানে শোয়া খুব দুষ্কল, পুরো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো। আমার তো মানে মনে হলো একে ট্রেন না দিয়ে ওকে মানে ভিন ডিজেলের সাথে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দেওয়া উচিত ছিল ভাই। আর ভাই লিটারেলি এবার ট্রেনে বোর লাগছে, মানে অলরেডি এতক্ষণ থাকার পরে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, এবার কম্পার্টমেন্টে একা, মানে ট্রেনও হাফ ফাঁকা হয়ে গেছে। এবার লিটারেলি পুরো বোর লাগছে ট্রেনে, মনে হচ্ছে কখন নামবো আর হোস্টেলে গিয়ে পৌঁছাবো। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আবার হইয়ান যেতে হবে, এটাও এক্সট্রা ঝামেলা। আর সকাল থেকে কিছু খাইনি এখনও, কোনো কফি বা কোনো জল ফল কিছু নেই, ট্রেন দাঁড়াচ্ছেও না তেমন। চলো ভাই কফির গল্প করতে করতে কফি এসে গেছে, বাট হট কফি নয়, কোল্ড কফি। আরে আমি জিজ্ঞেস করলাম, বললো হট কফি নেই। তো যাই হোক, মুখটা ফ্রেশ করার দরকার, একটু খেয়ে কোল্ড কফি আর নিলাম হচ্ছে একটা চিপস। এই দুটো নিয়ে আমার টোটাল পড়েছে হচ্ছে 85,000 মানে ইন্ডিয়ান কারেন্সি অ্যাপ্রক্সিমেটলি 250 হয়তো হবে। হ্যাঁ 298, 298। যাই হোক এনজয় করি, খাই আর নেমে কথা বলছি। হ্যাঁ তো ভাই 2টো বেজে গেছে, চেক-ইনও কমপ্লিট। শরীর একদম লেভেলের টায়ার্ড হয়ে আছে শরীর। আর রুমের অবস্থা ভাই দেখাচ্ছি, ফরেনারদের মানে রুমের অবস্থা, ওরা গুছানো কী জিনিস তো আই থিঙ্ক জানেই না। রুমের অবস্থা দেখো, শুধু এন্ট্রি করে ফরেনারদের অবস্থা দেখো, কোথাও বাদ নেই যে ওরা কিছু ছড়িয়ে রাখেনি। অবস্থা দেখো রুমের শুধু জাস্ট। তো যাই হোক, আমি যে বেডটা পেয়েছি, এই বেডটা, আমার বেডটা মোটামুটি ক্লিন আছে। আর এখানে তবে একটা প্রবলেম দেখছি, এখানে কোনো পর্দা দেওয়া নেই রুমে, সো এটাই প্রবলেম। আর রুমে বেডে যেমন বোর্ড থাকে। হ্যাঁ তো ভাই রুমের এই অবস্থা, একদম ফরেনাররা যা তা অবস্থা করে রেখেছে। যাই হোক, আর এখন বাজে হচ্ছে 2টো, আমি 11:15 নাগাদ এখানে পৌঁছেছি, 2টো বাজে। দেখো হ্যাঁ বাইরের ভিউটা একটু দেখাই এখান থেকে। দেখো এই হোস্টেলে এদের নিজস্ব পুল আছে, পুল, এখানে রিক্লাইনার দেওয়া, আর এটা হচ্ছে বার এদের। আর এই হোস্টেলটা হচ্ছে হইয়ানে। আর এখানে আমি 2 দিন স্টে করেছি, মানে 1 দিনের জন্য বুক করেছিলাম, বাট আমি এক্সটেন্ড করে 2 দিন করে নিয়েছি। আর মোটামুটি একদম পারফেক্ট আছে। আর পার নাইট আমি পে করছি অ্যাপ্রক্সিমেটলি 620 টাকার মতো, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আর প্রতি রাত্রে 6:45 থেকে 7টা, মানে 15 মিনিট আনলিমিটেড ড্রিঙ্কস আছে, মানে এর ভিতর বিয়ার, উইস্কি সব আছে। 15 মিনিট আর কতই বা খাবে। তো মোটামুটি ওই খেতে পারো তোমরা, আর আমি তো সব খাই না। তো যাই হোক, এখন আর রুমের হাল মোটামুটি অনেক ভালো। আর যে হোস্টেলটার নাম হচ্ছে বেড স্টেশন
পুল অ্যান্ড বার হোস্টেল, ইয়েস, বেড স্টেশন পুল অ্যান্ড বার হোস্টেল। তো তোমরা যদি আসো অবশ্যই এটা চেক আউট করতে পারো, আমি রেকমেন্ড করব, কারণ প্রাইস অনুযায়ী পুল বার ফার আছে, ফ্যাসিলিটি আছে, আর ফরেনারদের অত্যাচার তো আছেই, যেটা সব হোস্টেলে থাকে, মানে ভালো হোস্টেলগুলোতে। তো যাই হোক, আমি খুব টায়ার্ড, আমি এখন শোবো, ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা উঠে পার্টিতে জয়েন করে পার্টিটাকে তোমাদের সাথে শেয়ার কর, মানে পার্টিটা তোমাদের দেখাবো, পার্টিটা জয়েন করি। আর আপাতত এখন একটু রেস্ট নিই। হ্যাঁ তো ভাই, সবে ঘুম থেকে উঠলাম, মানে এখন ঘুম থেকে উঠে বাজে হচ্ছে 8:03, সবে ঘুম থেকে উঠলাম। আর ভাই তাগড়া লেভেলের ঘুম হয়েছে, মানে জার্নি করার পরে যতবারই আমি এসে ঘুমিয়েছি হোস্টেলে কোনো সাড়াই থাকে না, মানে দারুণ ঘুম হয়েছে। আর ভাই বাইরে যাব, বাইরে তাগড়া লেভেলের মিউজিক চলছে, ওখানে গেলে কপিরাইট খেয়ে যাব, মানে 2 মিনিট যদি কথা বলি 2 মিনিটেই কপিরাইট খেয়ে যাব। তো তাই ভাবলাম বেকার ওখানে গিয়ে কোনো লাভ নেই, যেটুকু তোমাদের সাথে কথা বলতে বাকি এখানেই বলে নিই। তো মোটামুটি সব ভিডিওতে তো দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা হোচিমিন থেকে বেস্ট ওয়ে কীভাবে এখানে হইয়ান আসবে বা দানাং আসবে। আর দানাং তো মোস্ট প্রবাবলি আসবেই তোমরা, এবার এটা এখানে যদি না হইয়ানে যদি আসতে চাও তো আসতে পারো। আর হইয়ানের নাইট লাইফ, হইয়ানের সি বিচ, সেগুলো আমি কালকের ভিডিওতে দেখাবো, মানে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের 8টা বেজে গেছে, আজকের আর মানে এখান থেকে নাইট লাইফ একটু দূরে, তো কালকের একটা স্কুটি রেন্ট নেবো এবং অবশ্যই জানাবো যে স্কুটি কত কি নেয়, কারণ আমার কাছে যদিও ইন্টারন্যাশনাল পারমিট নেই, তবু উপরওয়ালার নাম করে, কারণ আমি লঙ্কাবিতে নিয়েছিলাম, লঙ্কাবিতেও ইন্টারন্যাশনাল পারমিট নেই, তবু কোনো রকমে ব্যাপারটা চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো যেই হোক, হইয়ানের সাইট সিন, নাইট লাইফ, এখানকার লোকাল ফুড, সেগুলো নেক্সট ভিডিওতে কভার করব, মানে কালকের ভিডিওতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর বাইরে তাগড়া লেভেলের মিউজিক চলছে, সব আমি দেখাই একটু, দেখো ফুলে বসে, আর ওখানে দেখো আওয়াজ হয়তো শুনতে পাবে না, বাট বিচ্ছিরি লেভেলের মিউজিক চলছে, ওখানে গেলে কপিরাইট খেয়ে যাব, আর একটা কপিরাইট খেলে পুরো ভিডিওটাই নষ্ট সব। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। অলওয়েজ টিল দ্য এন্ড, বি সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইল।